2004 সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তখন থেকেই আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ধারায় চলছে এই বাহিনী। জঙ্গি দমন, অভ্যন্তরীণ সন্ত্রাস নির্মূল সহ অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকার জন্য প্রশংসিত হলেও বিচার বহির্ভূত হত্যা, নারায়ণগঞ্জের ৭ খুন সহ নানা অভিযোগও রয়েছে বাহিনীর বিরুদ্ধে। এ অবস্থায় নাম পরিবর্তন ছাড়াও সুনির্দিষ্ট আইন করে বাহিনীটি পরিচালনা করতে চায় সরকার। এটা অ্যাডক ভিত্তিতে চলেছে। একটা প্রতিষ্ঠান এভাবে অ্যাডক ভিত্তিতে পরিচালিত হওয়ার সঠিক ছিল না। তা এখন আমরা সেটা আইন করব আলাদা এলিট ফোর্সের জন্য। সেখানে অথরিটি দেওয়া থাকবে, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা থাকবে এবং সেই ক্ষেত্রে তাদের জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটাও নিশ্চিত হবে। 2001 সালে র্যাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় সে নিষেধাজ্ঞা এসেছিল। যে সময় র্যাবের উপরে স্যাংশন দিয়েছিল, সেই সময় র্যাব এমন কিছু কর্মকাণ্ডে জড়িত ছিল, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় নাই। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। অতীতের মতো নয়, আগামীতে মানবাধিকার সমুন্নত রেখেই র্যাব কাজ করবে বলেও আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী। 3 মাস হয়েছে, র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? পলিটিক্যাল উদ্দেশ্যে হয়েছে? সুতরাং মর্নিং শুজ দি ডেজ। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।